জাগরে যুবক নৌজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান পীর মুর্শিদের দুহাই বাড়ি আছে কত আজাজিল শয়তান জাগরে যুবক নৌজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বিদাতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বিদাতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাতি এখনো তোর ঘুমের ভাগ জাগরে যুবক নৌজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান লুটেরার দল লুটলো সবই আর নেই কিছু বাকি কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি লুটেরার দল লুটলো সবই আর কিছু নেই বাকি কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি শয়তান এসে সাধুর বেশে দিচ্ছে কুমন্ত্রণা তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা উরাও তাওহীদ উরাও নগনি তাওহীদ নিশান জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান তাহলে সন্তান নিবেন আপনি আল্লাহর কাছে চাইবেন এটা গেল এবার আপনার কাজ কি সন্তান যখন পৃথিবীতে আসবে তখন ওই সন্তান আসলে প্রথম বাপ তোমাকে বলে তুমি গার্জেন মা তোমাকে বলে কান লাগাও সন্তান যখন দুনিয়াতে আসবে প্রথমে তুমি একটা শব্দ দেবে কোনো শব্দ না শব্দটা দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সন্তানের কানে আপনি আজান দেন আজান আপনি শিখান যে আল্লাহ বড় আল্লাহ বড় তাহলে সন্তান নীরব নিশ্চুপ হয়ে যাবে এটা হয়েছে অনেক প্রমাণও আছে তাহলে সন্তান এলো তার কানে আজান দেন বাম কানে ইকামত দিতে হবে এই হাদিস ভিত্তিহীন তাহলে আপনাকে দিতে হবে কি আজান শুনিয়ে দেন সম্পূর্ণ জোরে মারতে হবে না তার কানে নিয়ে আস্তে করে আজানটা দিয়ে দেন ব্যাস হয়ে গেল এবার সন্তানটা একদিন যায় দুদিন যায় 3 দিন যায় 4 দিন যায় 5 দিন সপ্তম দিন কুল্লু গোলামিন রহিম বিআকিকাতি যখন এই সন্তানটা পৃথিবীতে আসবে সপ্তম দিন তখন তার পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে কুল্লু গোলামিন রহিমুন বিআকিকাতিহি সন্তান জন্মের সাথে আকিকার সাথে সম্পৃক্ত সন্তান ভূমিষ্ঠ হয় এটা আকিকার সাথে সম্পৃক্ত থাকে যখন সন্তানটা সপ্তম দিন হবে তখন আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে করতে হবে তার জন্য একটি ছেলে যদি হয় তাহলে 2টি ছাগল জবাই করতে হবে কয়টা বললাম 2টা ছাগল জবাই করবেন ছেলে হলে মেয়ে হলে একটা আপনি ছাগল কুরবানি করে দেন 1 নাম্বার এখানে আবার আপনার কিনা দলাদলি কোনো কারণ নেই যারা আপনি এখন শিখলেন সন্তানের আকিকা দিবেন যারা আপনারা দেননি দিবেন কিনা দিবেন আলিম উলামার কাছে পরামর্শ নিয়ে নেবেন কেউ বলছেন 7ম দিন পরেও দিতে হবে কেউ বলছেন না দিলে আল্লাহ মাফ করে দিবে কোনো অসুবিধা নাই তবে সুন্নাহ হলো 7ম দিন আকিকা করা সন্তান সপ্তম দিন হবে তার জন্য 2টি ছাগল আপনাকে জবাই করতে হবে একের বন্ধনটাকে কেটে দিতে হবে কারণ বাচ্চা বন্ধনে সম্পৃক্ত থাকে এই বন্ধন কাটবে কখন যখন 2টা ছাগল আপনি জবাই করবেন তাহলে এটা গেল এবার তার জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইহলাকু রাসুহু তার মাথাকে নেড়া করবেন মাথা নেড়া করেন মাথাকে নেড়া করতে হবে সপ্তম দিন সম্পূর্ণ ছেটে দিতে হবে ওয়া ইউসাম্মা ভালো নাম রাখিয়েন জেনা তেনা নাম রাখিয়েন না এখন তো নামের ভ্যারাইটিজ নাম রাখছে আগুন নাম রাখছে বাতাস নাম রাখছে সাগর তো আগুনটা বেটা ছেলে না বেটি ছেলে বোঝা যায় না বাতাসটা বেটা ছেলে না বেটি ছেলে বোঝা যায় না তো নাম রাখেন ভালো ভালো নাম আজকালকার মৌলবীরা যদি ভালো নাম রাখছে তো বলছে মৌলবী সাহেব এগুলা নাম রাখে আব্দুল নাম শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল ভালো নাম বলেন যদি বলছেন রেখে দেন জয়নাব রাখেন
বলছে হ্যাঁ জয়নাব তো চাওয়ালাজি, ও চলবে না, চাওয়ালা সে রাখবে না, ও এটা গেল। যদি বলে রাখেন হাসান, বলছে হ্যাঁ কহে না, হার বন্ধুর বেটার নাম হাসান, হবে না, কিছু মিলে না, কোনো নামই পছন্দ হয় না। তখন মলবি না কয়েছে কিছু, যখন কয়েছে এমন নাম রাখেন যে কেউ রাখে না, তখন রাগ করে মলবি কয়েছে ট্যাবলেট রেখে দেন গা, এরকম কথা, ট্যাবলেট রেখে দেন গা। এর মলবির নাম পছন্দ হলো না, বাড়িতে গিয়ে বড় লোকের বাড়ি তো মোবাইল দিয়ে সার্চ করছে, গুগল সে বলছে নাম কি লাগবে আমার নাতির নাম, গুগল সার্চ দিছে, ও ধুরতে 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 একটা নাম পেয়েছে, বুঝলেন তো, এত খুশি হয়েছে ও। নামটা হচ্ছে ব্রেন সার। কি নাম বলেন তো? ব্রেন সার। বলছে এটার নাতির নাম রাখবো, ব্রেন সার নাম রাখবো। ব্রেন সার নাম রেখেছে, ব্রেন সার নাম রেখে এবার মৌলবি করছে কি নাম খুঁজলে রাখলা জি? বলছে আপনারা তো ঢুঁড়ে দিতে পারেন না, আমি নাম রেখে দিই। কি নাম? বলছে ব্রেন সার। তখন মৌলবি সাহেব বলছে ব্রেন সার যে নামটা রাখলা, মানেটা তো কোহেন, মানেটা কি ব্রেন সার মানে? তো ব্রেন সার মানে যখন রাখছে, তো বলছে যে মানে তো জানি না, তো দেখতে হবে, যে লাগান না, কোথায় পেলেন? গুগল, গুগল সাহেব সার্চ লাগান, দেখেন মানেটা জানতে হবে। যে এই মানে যখন জানছে, নাম লিখছে, তো নাম লিখতে 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 ব্রেন সার ইসকা মানা क्या है ঘুরছে। এবার ঢুরতে 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 ওরে সুবহানাল্লাহ, মৌলবীর মন খারাপ, বলছে কেমন নাম রাখলে জি? বলছে কি গো কি তরজমা? বলছে ব্রেন সার। নাম যখন তার লিখছে তো বলছে আর কহে না। ব্রেন সার কাকে বলে শুনেলাম? আমেরিকাতে একটা লোক ছিল, যেটা দেখেছে, আমেরিকাতে একটা লোক ছিল, ওই লোকের বাড়িতে একটা কুত্তা ছিল, কুত্তাটার নাম ব্রেন সার। ই তো ভেজালে পড়ে গেছে, তাহলে নাতির নাম ফের আমি কুত্তার নাম দিয়ে রাখুন, মান সম্মানের শেষ নেই। নাম রাখবেন ভালো, তর্জমা দেখে আপনি নাম রাখবেন। নাম রাখা হয়ে গেল, সন্তান আস্তে আস্তে বড় হবে। প্রথম 7 বছর হতে গেলে বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আসরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি। মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন ওই সন্তানটাকে তুমি আগে নামাজের তাগিদ দাও। কয় বছর? 3 বছর। আচ্ছা বলেন কয় বছর দিয়েছেন আপনি? বলছে বলি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলে উড়ি হয় না আপনার। 3 বছর আপনার আদেশ দিতে আপনার ছেলেকে, তো বলছে মুরু সাহেব তো নিজে পড়ি, তার বেটাকে কি হবো? তখন বেটাও তখন কবে আব্বা পড়েন, আর আমাকে লেলা ফেলা করতে আসছে, আব্বা আগে পড়ুক, বলবে কি বলবে না? স্বাভাবিক। তা আপনি নিজে পড়েন তো আপনার সন্তান পড়বেন কিনা। কিন্তু দেখেন আজকালকার বর্তমান অবস্থা কি হয়েছে, আপনার ছেলে ক্লাস 9-এ 10-এ পড়ে, যদি টিউশন না যায়, তাহলে ওই সন্তানকে আপনি এমন মার মারেন, মাসে মাস 500 টাকা লাগবে, তোর বাপের জমিদারি আছি বা হাট, পিটলো দিয়ে ওকে পাঠালো। এবার পাঠানোর পর কিন্তু একবারও বলে না বেটা নামাজ পড়েছ, জাহান্নামের লোকরি হবো তোর লেগে। একটা টিউশন বাদ দিচ্ছে, এই জন্য ওকে থেপড়ে থেপড়ে টিউশন নিয়ে যাচ্ছে। কিন্তু আজান যে 5 বার হচ্ছে, 10 বছর হয়ে গেল, ছেলের বয়স 12 বছর, নামাজের একটা মার পর্যন্ত দেয় না। তাহলে বলেন তো ওই ছেলে বড় হয়ে আপনাকে মারবে না তো কাকে মারবে? আমরা মনে করছি সন্তানকে কত কিছু দিব, আল্লাহ আমার সন্তানদেরকে দেখবে। একটা মানুষ, ভালো করে শুনেন, কান লাগান, সোশ্যাল মিডিয়াতে অনেক ঘটনা আছে। একজন বাপ সন্তানকে এমবিবিএস ডাক্তার করার জন্য এত পরিশ্রম, এত প্রচেষ্টা, যে আপনার তিলে 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 সন্তানকে আপনার ধাপে ধাপে নিয়ে যাচ্ছে। কখনো কলা বিক্রি করে, কখনো ভ্যান চালিয়ে, আপনার কখনো ছোটখাটো আপনার দোকান বাগান করে কাজ করে, বিভিন্ন জায়গায় করে করে সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাবে লক্ষ্যে কত চেষ্টা। সন্তানকে যখন এমবিবিএস যখন ডাক্তার আপনাকে চাকরি পেল, ওই লোকটা বন্ধুকে মিষ্টি নিয়ে বলছে, বন্ধুরে তুই আমাকে হেল্প করেছিস, সাহায্য করেছিস, লে মিষ্টি খা। তো কেন রে? তো বলছে আমার বেটা এমবিবিএস ডাক্তার, আমি খুব গর্বিত, আমার বেটা এমবিবিএস ডাক্তার, এই জন্য আমি খুবই গর্বিত। আমি বিপদে পড়লে আমার বেটা আমাকে দেখবে, আর লোক আমাকে স্যালুট জানাবে, তোমার বেটা এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার, সুবহানাল্লাহ। তো ওই লোকটারই, এটা বানানো গল্প বলছি না, সত্য ঘটনা বলছি আপনাকে। এবার ওই লোকটা ছেলে যখন এমবিবিএস ডাক্তার হলো, হওয়ার পর 1 বছর যেতে না যেতে কি হালাত হলো দেখেন। যেই বাপটা গর্ব করতো যে আমার বেটা এমবিবিএস ডাক্তার, তার পরের বছর বসে বসে কান্না করছে রাস্তার ধারে।
ওই বন্ধু বলছে, হারে তুই কান্না করছিস কেন? বলছে, যার জন্য আমি এত প্রচেষ্টা করলাম, খাটলাম, সেই ছেলে এখন আমাকে দেখে না, সেই ছেলে আমার দিকে ভালো করে তাকায় না, খাবার পর্যন্ত আমাকে দেয় না, বিবি নিয়ে আলাদা আছে, মদ পান করছে, রাত হচ্ছে তো বাড়ি জিনিসকে ভাঙচুর করে দিচ্ছে, কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। সে চেয়েছিল এমবিবিএস ডাক্তার, কিন্তু বিষ্ণু কি বললেন? মান নাহলা ওয়ালাদান ওয়ালিদুন মিন নাহলিন আফজালা মিন আদাবিন হাসান। বিষ্ণু বলছেন, তুমি তোমার সন্তানকে যত কিছু দাও না কেন, পৃথিবীর যত কিছু দাও না কেন, আফজালা মিন আদাবিল হাসান, যদি তোমার সন্তানকে যদি সুশিক্ষা দিতে পারো, সুশিক্ষা যদি তোমার সন্তানকে দিতে পারো, এটা হচ্ছে সবচাইতে উত্তম দান, এটা হচ্ছে সবচাইতে উত্তম দান। দান যদি তোমার সন্তানকে সুশিক্ষা না দিতে পারো, তাহলে তুমি পৃথিবীর দিয়ে কোনো তোমার লাভ হয়নি। এই জন্য বর্তমানে অনেক লোক কি করছে, কান্না করছে, সন্তান দেখবেন বয়স্ক হয়ে গেছে, এক ঘরে বসে আছে, কোনো ছেলে তাকাতে যায় না, তাকাতে যায়, ঠিক মতন খেতে পায় না। অনেক বাপ আছে টুকরে টুকরে কাঁদে, কি হলো চাচা? বলছে সব বেটারা আলাদা হয়ে গেছে, দেখে না যে একটা চা খাবো যে পয়সা দিবে, অথচ আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে আব্বু যখন বলেছিল যে আব্বা স্কুল যাবো না, হলে যাবো না, কি ভাই কতটি আছে? 1, 11, 12, 13, 14, 1500 নাকি? কোথায় বাড়ি? এখানে বাড়ি? তুমি দিলে না অন্য কেউ দিলে? অন্য কেউ দিলে। কে ওটা জি? কে? হাতটা তুলতেন যে ভাই। মাশাআল্লাহ। কি করে ভাইটা? হ্যাঁ, লরি আছে, ও হোটেল আছে, হোটেল, হোটেল তার মানে বিশাল ব্যবসা, ব্যবসা। তো ভাই এর আর 500 টাকা পাবো না? 500 টাকা, 2000 টাকা, ঠিক আছে, আর 500 টাকা ভাই। হোটেল আমি যদি বলতেন যে খেতে খাতে চাইতাম না, হোটেল মাশাআল্লাহ বরকত দান করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ, যাও দিয়ে দেবেন ইনশাআল্লাহ, যাও মাশাআল্লাহ দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাই আর 2-1 মিনিট আছি কথা বলতে ইনশাআল্লাহ, গজাল বলবো, শেষে 2-1টা বলে দেবো ইনশাআল্লাহ। তো আর কেউ দেনেওয়ালা আছেন? শেষ রজনী দেখেন, পৃথিবীর দুনিয়ার সমস্ত দুয়ার বন্ধ, রাত যত গভীর হয় সমস্ত দুয়ার বন্ধ হয়, কিন্তু আল্লাহর দুয়ার কোনোদিন বন্ধ হয় না। রাত যত গভীর হয় আল্লাহর দুয়ার তত বড় প্রশস্ত হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা কে আছো, কে ডাকবে, কে কি চাও? দেখেন এই শেষ রজনীতে এই জালসা মাদ্রাসার তো আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব আমি আল্লাহর কাছে, আপনার মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা, চেতনাটা আপনি একটু বলুন। আপনি দিয়েছেন আগের বক্তাকে, শেষ মুহূর্ত 10-20 টাকা হবে কিনা? 10-20 টাকা অন্তত দিয়ে 2-1টা সঙ্গীত বলো, সমাপ্তি টেনে দেবো, যেহেতু লোকের সমাগম নাই, ঠান্ডার দিন বুঝতেই পারছি। তো কেউ আছেন? 10টা লোক, 5টা লোক 200 টাকা করে দিবেন, 5 জন লোক 200 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, একটা হয়ে গেছে। আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, মায়ের জন্য আব্বার জন্য শেষ লগ্নে একটা হাদিস আছে, কি জানেন? বাপ মায়ের জন্য দোয়া করলে নিজের জন্য দেওয়া হয়ে গেল দান। বাপ মায়ের জন্য যদি কেউ দেয়, ওটা নিজের জন্য দেওয়া হয়ে গেল। তো এরকম বলেন, আব্বা মায়ের জন্য দিবেন একজন, 5টা চেয়েছি 200 টাকা করে, 4 জন বলেন। মা বাপ নেই, চলে গেছে,